শুভেন্দু অধিকারী তিনি আজ সন্দেশখালীতে যাওয়ার ডাক দিয়েছেন এবং গতকালই আপনারা দেখেছিলেন যে গোপন ডেরা থেকে এবিপি আনন্দে মুখ খুলেছিলেন শিবপ্রসাদ হাজরা, যার নাম পুলিশের খাতায় রয়েছে, তিনি অভিযুক্ত এবং তার নামে এফআইআরও দায়ের হয়েছে। তারপরেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। প্রায় এক সপ্তাহ পার হয়ে গিয়েছে, তবে শিবপ্রসাদ হাজরার কোনো খোঁজ পুলিশ নাকি পাচ্ছে না। তবে গোপন ডেরা থেকে এবিপি আনন্দে মুখ খুলেছেন তিনি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, এবিপি আনন্দে মুখ খুলে ঠিক কি জানিয়েছেন শিবপ্রসাদ হাজরা শোনাবো আপনাদের। আর এরপরে বিরোধীরা প্রশ্ন তুলছেন যে যার খোঁজ পুলিশ পাচ্ছে না, এবিপি আনন্দ তার খোঁজ পেয়ে যাচ্ছে, তাহলে কি পুলিশ তাকে খুঁজছে না নাকি খুঁজতে চাইছে না? 7 তারিখে যখন বিক্ষোভ চলছিল গ্রামবাসীদের ত্রিমোহিনী বাজারে, তৃণমূলের মিছিল এবং তারপরে বিক্ষোভ, সেই সময় আপনার বিরুদ্ধে অভিযোগ যে এক মহিলা এবং তার মেয়েকে মারধরে, কতটা সত্যি? না, এগুলো কোনো সত্যি কথা নয়, এটা পুরো সাজানো একটা গল্প। এর নেপথ্যে আছে নিরাপদ সর্দার, সিপিএমের প্রাক্তন এমএলএ এবং পঞ্চায়েত সমিতির উনি সভাপতি ছিলেন, এবং বিজেপির বিকাশ সিং, দিলীপ মল্লিক, এরা মূলত নেতৃত্ব। দিলীপ মল্লিক তো আপনাদের দলের নেতা। দেখুন, অনেকদিন আগে থেকে ও থাকে না, মানুষের সাথে সংযোগ নেই, তাই দল থেকে ওকে সরিয়ে রাখা হয়েছে, মানে সরিয়ে দেওয়া হয়েছে। ও ভিতর থেকে এই চক্রান্ত করে, যেহেতু বামপন্থী ছিলেন, বামফ্রন্টের নিরাপদ সর্দারের একদম একনিষ্ঠ কর্মী ছিল, বামফ্রন্টের আমলের প্রধান ছিলেন তিনি, একটু নেপথ্যে নিরাপদ সর্দারের সাথে যৌথভাবে এবং বিজেপির বিকাশ সিং এরা এই পরিকল্পনা করে বিষয়টাকে সাজিয়ে মানুষকে উত্তপ্ত করে তুলেছে। প্রথম দিন গেল জমির ব্যাপার, দ্বিতীয় দিন জমির ব্যাপার, তৃতীয় দিনে আমার ঘর দর থেকে ফার্ম থেকে শুরু করে সব জায়গায় পুড়িয়ে দেওয়া হলো। যখন ওরা পুড়িয়ে দিয়েছে পরিকল্পনা করে, তখন কি করেছে, জিনিসটাকে আবার নতুন করে একটা রূপ দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ নিরাপদ শ্রদ্ধা। সিপিএমের যে বিধায়ক ছিলেন প্রাক্তন, তিনি বলছেন তিনি সন্দেশখালীতে ছিলেনই না, সেদিন 7 তারিখেও ছিলেন না, 9 তারিখে ছিলেন, মিথ্যা মামলায় অভিযোগ দেওয়া হচ্ছে। না, উনি ছিলেন তো, খ্যাপার হয়েছেন, ছিলেন, মিটিং করছিলেন নিরাপদ শ্রদ্ধা, ওখানে বৈঠক করেছেন। সিপিএমের পার্টি অফিসে শুধু নয়, গ্রামের মানুষকে বিভিন্নভাবে বুঝিয়েছে যে সবাই এক হোক, টোটাল দল এক হোক, সিপিএম বিজেপি যারা আছে আইসে সবাইকে বলছে আমরা এক হয়ে তৃণমূলকে হটাতে হবে। জোর করে যে চাষের জমি দখল করে আপনি ভেরি বানিয়েছেন, এটা কতটা সত্যি? না না, এটা মিথ্যে। দেখুন, আমাদের এসব জায়গায় সাইক্লোন হয় বছরে 3 বার করে, ইয়াস, বুলবুল, ফণী, আমফান, যশ, প্রচুর প্রতি বছরে নেই আমাদের সাইক্লোন হয়। সাইক্লোনের টোটাল আমাদের সন্দেশখালী এরিয়া যেটা দেখছেন আপনি, এই সন্দেশখালী এরিয়াতে চারিদিক নদীর বাঁধ ভেঙে যায়, বাঁধ ভাঙার পর জল ঢুকে যায় টোটাল এরিয়াতে, বিডিও অফিস পর্যন্ত, পুরো থানা পর্যন্ত বুড়ে যায়। তার জন্য আপনারা চাষের জমিতে ভেরি করবেন না, নোনা জায়গা যেখানে নোনা হয়ে গেছে, এখানে চাষ হয় না, এইসব এরিয়া কোনো চাষ আর হতো না। নোনা উঠে গেলে 5-6 বছর, 7 বছর, 8 বছর কোনো চাষ হয় না, টোটাল জমি। এখানে গ্রামের মানুষ একত্রিত হয়ে এই জায়গাটা একটা, যেহেতু এইসব জায়গা দেখবেন আপনি সব মাছের বাগদা, ভেটকি এইসব চাষ হয়, এখানে মানুষ লিজে দেয়, লিজ এগ্রিমেন্ট করে দেয়। সেই লিজ এগ্রিমেন্টের ভাবে যেহেতু চাষ করে তাদের ফসল হয় না, নোনা উঠে, সেই টাকা তো পায়নি না। যদি কেউ না পেয়ে থাকে, আমি বলছি প্রত্যেকের টাকা আমি পরিশোধ করেছি। যদি কোনো ব্যক্তি টাকা পেয়ে থাকে কেউ, সে নিশ্চয়ই অফিসে এসে বললে আমরা সে পেমেন্ট করে দিতাম।